হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন বেরিয়ে গেছে অফিস। আজকে রুটি আর মিক্সড ডাল খেয়ে গেছে। মায়ের জন্য এখন মিক্সড ডাল এনেছিলাম, মা বানিয়েছে, সেটা খেয়ে গেছে। আর আমরা এখন একটু ছাদে চলে এসেছি। পুচকেগুলো নিচ থেকে অলরেডি একবার ঘুরে এসছে। এই যে বোনের কাছে দুটো রয়েছে, দেখতে পাচ্ছ তো ওখানে। আর আমি রোদ্দুরে এখন একটু এখানে বসে থাকি। তারপর পুচকেগুলোকে গাটা মুছে আমি আজকে একদম নিচে টাইমের জলে স্নান করবো ঠিক করেছি। তো চলো সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ এখানে কিছু একটা বেরিয়েছে, এখানে কিছু একটা বেরিয়েছে। বিশাল ব্যথা দুটোতেই। আসছি আবার। দেখো আমার দুই মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে, দেখো 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 দেখো, ওই দেখো দেখো দেখো, আমার দুই মেয়ে একসাথে পাশাপাশি হামা দিচ্ছে। তোমরা দেখেছো, একসাথে শুয়ে থাকতো যখন দেখেছো, এখন দেখো দুজনে একসাথে পাশাপাশি হাঁটছে। ও মাম্মা, আমার মাম্মার মাম্মাই কই? এখন আমার ডিউটি থেকে, আমার ডিউটি অফ। এখন তো মা দেখতে পাচ্ছ সাইকেলে বসিয়ে হাত পা ধুয়ে দিচ্ছে। আজকে স্নান নয়, হাত পা ধোয়া, মাথা ধোয়া, গামোছা। এবার বড়টা স্নান হচ্ছে, বড়টা কুলকুচি করছে। ওই দেখো কুলকুচি করছে, দেখো ওই দেখো দেখো ওই দেখো। আমার বড় মেয়ের স্নান হচ্ছে এবার। আমার ছানা পোনাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে একটা দোলনায়, একটু নিচে, ঠিক আছে। এইবার সময় নষ্ট করা যাবে না, ঝক করে গিয়ে স্নান করে আসি। স্নান সেরে এসে দু বোনে একটু রোদ্দুরে দাঁড়িয়েছি, কিন্তু এক্ষুনি নিচে চলে যেতে হবে, কেননা ওরা এখন দেখে এসেছি ঘুমোচ্ছে। আর আমরা নিচে গেলে বাবা স্নান করতে যাবে, যে কারণে তো মাথায় এসে একটু আমি না একটা হোমমেড স্পার্কলিং লাগাই। এই যে, তো এটা সপ্তাহে একদিন ছাড়া ছাড়া একদিন লাগাতে হয় আর কি। ভিজে চুলে লাগালেও হয়, শুকনো চুলে লাগালেও হয়। আমি ভিজে চুলে লাগাই, কেননা ভালো স্প্রেড করে যায়, ঠিক আছে। তো সেটাই আর কি, একটুখানি মাথায় লাগিয়ে নিলাম। ভীষণই ভালো। এটার ওপর একদম বিস্তারিত রিভিউ অন্য দিন আনবো। তো এখন একটু রোদ্দুরে দাঁড়িয়ে নিই। জামা কাপড় কিছু বোন কেচেছে, সেগুলোকে মেলে নিই। নিয়ে নিচে সব উঠে গেছে, বাবা তাকে কোলে নিচ্ছে, বড়টা ঘুমোচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এবার দেখো, এই হলো আজকের মেনু আমাদের। মা অনেক রকম রান্না করে, ঠিক আছে। মা আমি কোম্পানি নয়, আমি তো একরকম রান্না করি। এই যে ডাল, এখানে হচ্ছে এটা কাটাপোনা মাছের ঝোল, এটা হচ্ছে হলুদ চিংড়ি, এটা হচ্ছে আমুদে চুনোর ঝাল, আর এটা হচ্ছে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর ভাত। এই যে আমার দুই ছানাদের রেডি করে দিয়েছি। এখানে মোজা খুলে ফেলছে, 4 বার মোজাটা পরিয়েছি আর খুলেছে। বুবলাইকে চুল বেঁধে দিয়েছি, তুতুল সুইটসকে ক্লিপ লাগিয়ে দিয়েছি। এবার ব্যাস, এবার নিজের মোজাটা খুলে হয়ে যাবে, বোনের মোজাটা খুলতে এসছে। আয় তুতুল। আর বলো না বন্ধুরা, যে মানে শ্বাসরোধ করা 1.5 ঘন্টা কাটালাম। বুবলাই হঠাৎ করে 4:05-10 থেকে কাঁদতে শুরু করলো। ঘ্যান ঘ্যান করছিল প্রথমে, করে জোরে জোরে কাঁদতে শুরু করলো। মানে বুবলাইয়ের মানে এই 1 বছর 2 মাসে আমি এরকম কাঁদতে কোনোদিন দেখিনি। মানে কী হারে যে মেয়ে কাঁদলো আমি বলে বোঝাতে পারবো না। ওকে যেদিন বাড়িতে এনেছিলাম সারা রাত কাঁদতে দেখেছিলাম, কারণটা বুঝতে পারিনি। তো ডক্টর বলেছিল সবে নতুন জায়গায় এসছে, প্রথমত সবে পৃথিবীতে এসছে, তো সেই কারণে এই অ্যাটমসফিয়ারটায় হ্যাবিচুয়েটেড হতে একটু সময় লাগবে, যে কারণেও কাঁদছে। আর এরকম কাঁদলো, মানে কী কান্না যে কাঁদলো বলে বোঝাতে পারবো না। পেট ব্যথার ওষুধ, কান ব্যথার ওষুধ সব দিলাম, দিয়ে মা তারপর এই দোলনা টেনে টেনে এখন ঘুমিয়ে পড়েছে। দোলনায় দিতে বাধ্য হলো। তো গতকালকের ভিডিও এখন এডিট হয়নি, এডিট করে আপলোড করতে হবে। এখন ওই ঘরে ঘুমাচ্ছে সে, আমি একটু ওর কাছে যাই। তুতুল সুইটস আছে, তুতুল সুইটস তো সে বোনকে কাঁদতে থাকে, সেও কাঁদছে। সাজিয়ে প্রদীপ নড়ে চলে, বিল্লিকে যে করে মুক্তি পড়ে, মুক্তি পড়ে সাজে প্রদীপ নড়ে চলে, আমার বাবুকে যে করে মুক্তি পড়ে, মুক্তি পড়ে। দেখলে এটা কি বলতো, এটা ওদেরকে মানে বাবা পুজো দেওয়ার পর, এটা আমার ঠাকুমার কথা ছোটোবেলা, আমাদেরকে পুজো দেওয়ার পর নাতি নাতনিদের সামনে একটু ধূপটা দিয়ে বলবে যে সাজের প্রদীপ নড়ে চড়ে। ধরো তুতুলের নাম তুতুল, বাবাটাকে চড়ুই, আমার চড়ুইকে যে খোড়ে তার মুক্তি পড়ে। তারপর বুবলাইকে খোড়ে বলবে যে সাজের প্রদীপ নড়ে চড়ে, আমার দিদিমণিকে যে খোড়ে তার মুক্তি পড়ে। এটা যখন বুবলাই এখানে থাকে, বুবলাইকে সামনাসামনি করে। আর নইলে এখন বাবুকে যেমন বাবুর ছবিতে করতে হলো, ওরকম করে, ঠিক আছে। বিল্লির সামনে রয়েছে, বিল্লিকেও করা হলো। তো এটা করে আর কি, বাচ্চাদের সাথে একটা আনন্দ আর কি।
তো তুলসী তখন কার্টুন দেখতে ব্যস্ত, আর এই যে আমার বুবলাই ঘুমাচ্ছে, দেখো বিল্লি দোলনা দিচ্ছে বসে বসে। বুবলাইকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। মেয়ে এত কাঁদছে কাঁদতে কাঁদতে এমন অবস্থা, ঘরে নিয়ে এইরকম অবস্থায় বুবলাইকে নিয়ে বাড়িতে বসে থাকার সাহস আমার নেই, তো মনের জোরও নেই, তো যে কারণে আমি আমার বুবলাইকে নিয়ে ডক্টরের কাছে ফিরে আসতে হলো। ডক্টর আজকে বসেননি। এই যে আমার বুবলাই অনেকটা ধাতস্থ দেখলাম রাস্তাতে, মানে ধাতস্থ বলতে কান্নাটা বন্ধ করেছে। আর তারপর রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা কাকু আর কাকিমা, তারা বললো যে এই ঠান্ডায়, বোন আর প্রতিদেব বলছিল যে ওকে দেখিয়ে নিতে একবারে গড়িয়ায় নিয়ে যেতে, কিন্তু আমরা বললাম ছোটমণি এসছে, গড়িয়ায় নিয়ে যায়নি, নিয়ে বাড়িতে চলে এসছে। এই দেখো আমার ছোটমণি এসছে। তুমি কি আমার ব্লগ দেখে ফেলেছিলে? আমি এসেছি, যা ব্লগ দেখে ফেলেছে। আমি অনেকক্ষণ সাসপেন্সে রাখার চেষ্টা করেছি যে সারপ্রাইজ দেবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। বুবলাই এখন একটু ঠিক আছে, বাড়ি এসে ওকে ঠান্ডা লাগার ওষুধটা আবার দিয়েছি। তারপর ওখানকার ডাক্তার যে ওকে কিছু গলায় পিঠে রাব করার ওষুধ দিয়েছিল সেগুলো দিয়েছি। এই যে এখন একটু বুবলাইয়ের কাছে, এই যে আমার বুবলাই। এখন আবার দেখলাম টেম্পারেচার রয়েছে, জানো, প্রতিদেব এলো, এসে দেখলো যে গায়ে হাত দিয়ে মেয়ের গাটা গরম, টেম্পারেচারটা টেস্ট করলাম 100 জ্বর। মনটা তো খারাপ লাগছে না, বাচ্চার শরীর খারাপ থাকলে যা হয়। তবে এখনও ঘুমাচ্ছে, আর কি ডিনার করে নিই তাড়াতাড়ি, আর কাল সকালবেলা উঠলেই আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। রাত্রিবেলা অন্য কোথাও নিয়ে গেলাম না, আরও ঠান্ডা লাগবে, আর কান্নাটা বন্ধ করলো যেহেতু, তাই মনটা খারাপ লাগছে গো। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তুতুলকেও এই ঘরে রাখা নেই, তুতুল ওই ঘরে রয়েছে তুতুল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, আর প্লিজ প্রে করো আমার বুবলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সব বেবিরাই যেন সুস্থ থাকে। আজকে বিকেলবেলায় আমি বলছিলাম আমাদের যে পিসি আসে কাজ করতে, তাকে যে পিসি সব বাচ্চারা যেন ভালো থাকে, তুমি শুধু এইটা বলো। মানে পিসির নাতনি হয়েছে হওয়াতে, তা আমি তাকে একটা টুপি একটা মোজা নতুনই আর কি তা দিলাম, দিতে তখন বলছে, পিসি বলছে তোমাদের খুব ভালো হবে, ভগবান দেখবে তোমাদের ভালো করবে, ঠিক আছে। বললাম যে আমাদের বাচ্চাগুলো ভালো থাকুক, শুধু এটা বলো, আর পিসি সব বাচ্চা যেন ভালো থাকে, আমার বাড়ির বাচ্চা, তোমার বাড়ির বাচ্চা, সব বাড়ির বাচ্চা যেন ভালো থাকে। তো ওটাই আর কি, চলো টাটা।